আম্মাকে যাই আসলে আমি জড়ায় ধরে বলতে পারি আম্মু আমি চাকরি পাইছি। আম্মু আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, ইনশাল্লাহ তোমার পুলায় তোমার এই ছেলে চাকরি নিয়ে ইনশাল্লাহ বাসায় ফিরবে। তারেক রহমান স্যার ইনশাল্লাহ একটা চাকরি দিবেই। তারেক রহমান স্যারের প্রতি আমার চির আস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে জানানোর জন্য যে দয়া করে আমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য হলেও আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, যেন আমি এখান থেকে যাই আম্মুকে জড়া ধরে বলতে পারি যে আম্মু আমি একটা চাকরি পাইছি, আম্মু আমি তোমার ওষুধের টাকা দিতে পারবো, আম্মু আমি একটা চাকরি পাইছি, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ছোট হোক বড় হোক আমার মায়ের যেন ওষুধ আমি কিনে দিতে পারি, আমার ফ্যামিলি পরিবার যেন আমি চালাতে পারি। আপনার এখানে লেখা আছে আমাকে 2 টাকা ভিক্ষা দিন, নইলে একটা চাকরি দিন, এটা কেন লিখলেন আপনি? এইটা লেখার মূল কারণ ওই দিন আমি পড়ার টেবিলে বসে রয়েছি, আম্মু আইসে আমার এদিকে বলতেছে যে আমার ওষুধ কেনার টাকা নাই, তো আমাকে কিছু টাকা দে। আমি যে আম্মুকে বলবো কিছু আমি বলতে পারি না, আমার মুখ বন্ধ হয়ে রয়েছে কিন্তু চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। আমার কান্না দেখে আমার আম্মু কান্না করে দিছে। আমার এটাই দুঃখ যে আমি এখন তুই আমার আম্মুর ওষুধের জন্য 100টা টাকা 20টা টাকা 30টা টাকা আমি বের করতে পারি না আমার নিজের পকেট থেকে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি সায়েন্স থেকে এসএসসি কমপ্লিট করছি ভালো রেজাল্ট নিয়ে। এসএসসিতে রেজাল্ট এলো জিপিএ 5 আর ইন্টার 4.50, তাও আমার একটা চাকরি হচ্ছে না। আমার ফ্যামিলিতে কত সময় আমি এই মানে চোখের কান্না যে 4 দেয়ালের মধ্যে বন্দি আসছিল সেটা শুধু আমি জানি। আর ঘরে থাকতে পারলাম না, ওই দিনের ওই মা আম্মুর ঘটনাটা দেখে আমি আর ঘরে থাকতে পারিনি, আমি বাসা থেকে ছুটে আসছি। পরিবার আমরা 4 জন, বাবা মা আর আমি আর আমার ছোট ভাই। আমি পরিবারের বড় ছেলে, সে অনুযায়ী আমার কাছে সংসারের দায়িত্ব, কিন্তু আমি সংসারের দায়িত্ব নিতে পারি না কারণ আমি বেকার। বাবা কি করে? আমার আব্বু বিদেশ থাকে, কিন্তু বিদেশ খুব একটা ভালো অবস্থা না, খারাপই অবস্থা। দুষ্ট চক্রের মাধ্যমে বিদেশ যাওয়ার পরে খুব খারাপ অবস্থায় এখনো ঋণ রয়েছে। আমার আম্মুর শ্বাসকষ্ট সমস্যা, এসমা যেটাকে বলে, সেই সমস্যাটা আছে, যার ফলে আমার মা 4-5 হাজার টাকার ওষুধ লাগে। আম্মু যখন আমার কাছে এসে না বলে যে ওষুধের টাকা দেও, আমি কি বলবো আপনি বইলা দেন। বাংলাদেশের মানুষগুলোর কাছে আমার একটা প্রশ্ন, আমি কি বলবো আম্মুকে যে আমার কাছে টাকা নাই? আমার চোখ দিয়ে খালি অঝরে পানি পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার, আপনার প্রতি আমার চির বিশ্বাস, দয়া করে আমার এই দিকটা বিবেচনা করবেন। আমি যেন চাই আম্মুকে বলতে পারি যে